বিশ্ববিদ্যালয় প্রশাসনের একপাক্ষিক আচরণ দেখতে পাচ্ছি। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি আছে এবং এই শিক্ষক রাজনীতিতে একটা নির্দিষ্ট দল সেই শিক্ষক রাজনীতি এবং সব কিছু তারা কন্ট্রোল করে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমরা দেখি, বিশ্ববিদ্যালয় এখন হল প্রভোস্ট থেকে শুরু করে পুরো অ্যাডমিনিস্ট্রেশনে একটা দলের রিপ্রেজেন্ট করে। তো আমরা এটা বারবার বলছি, আমাদের শিক্ষকরা আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই, কিন্তু তারা যদি তাদের আদর্শকে প্রায়োরিটি দেয় এবং তাদের যে ছাত্র সংগঠন আছে সেই ছাত্র সংগঠনকে আলাদাভাবে তারা স্পেস দেয়, তাহলে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। ইতিমধ্যে যে সময়টা গিয়েছে সেই সময়গুলো দেখে আমরা খুব উদ্বিগ্ন। অনেক আচরণবিধি লঙ্ঘন হয়েছে এবং একটু আগে যে বিষয়টা বলা হয়েছে, এই যে রাত বিরাতে বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে এবং সেই বিজ্ঞপ্তির কোনো ক্লারিফিকেশন নাই। আমরা যখন জিজ্ঞেস করি যে বিজ্ঞপ্তিটি দিয়েছেন সেই বিজ্ঞপ্তি ক্লারিফিকেশন দেন, বলে যে না এখন কোনো প্রচারণা করার জন্য, এর আগে বলা হচ্ছিল। কিন্তু যখন একটা ছাত্র সংগঠন প্রচারণা শুরু করছে তখন বলতেছে না তোমরা এইভাবে করতে পারবা। তো মনে হচ্ছে ওই ছাত্র সংগঠন যেভাবে কোনো কিছুকে ডিফাইন করতেছে ওইভাবে সব কিছু সেট হচ্ছে। তো এইভাবে যদি চলতে থাকে আলটিমেটলি লেভেল প্লেইং ফিল্ডের যে কথা বলছে সেটা নিশ্চিত করা অনেক কঠিন হয়ে যাবে। তা আমরা অনুরোধ করবো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা আমাদের শ্রদ্ধাভাজন, তারা যেন শিক্ষক সুলভ আচরণ করে। তারা তাদের পলিটিক্যাল পার্টি অথবা উপর থেকে কোনো আরোপিত যে নির্দেশনা, সেই নির্দেশনা যদি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করতে চায় তাহলে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা অবস্থান নেবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের বিরুদ্ধে তারা অবস্থান নেবে। আমরা চাই না আমাদের শিক্ষকরা এই ধরনের শিক্ষার্থী ভার্সেস শিক্ষক অথবা কোনো একটা রাজনৈতিক দলের এজেন্ডা ভার্সেস অন্য দল এই ধরনের কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি না হোক, সেটা আমরা প্রত্যাশা করব। আমরা পারমিশনের নামে বারবার নানান রকম ব্যুরোক্রেটিক জটিলতা সৃষ্টি করা নিয়ে কনসার্ন, কিন্তু এবং একই সঙ্গে আমরা 7-8 তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা রাখার বিষয়েও কনসার্ন। কিন্তু এখন পর্যন্ত আমরা নির্বাচনী যে প্রক্রিয়া সেই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গেই থাকছি এবং আমরা আমাদের প্রচারণা ফুল স্কেলে করব। তবে আমরা যদি বুঝতে পারি যে আসলে পুরা ভোটের ব্যাপারটি একটি স্ক্যামে পরিণত হচ্ছে এবং এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ন্যূনতম মেরুদণ্ড নেই, তাহলে এমনও হতে পারে শেষ পর্যন্ত আমরা এই নির্বাচনে নাও অংশগ্রহণ করতে পারি। সেই বিষয়ে আপনাদের স্পষ্ট ধারণা দিয়ে রাখলাম। আমরা আশা করব আমাদের যে বার্তা সেই বার্তা আপনাদের মধ্য দিয়ে সারা দেশের মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে এবং আমরা এটাও আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা বিবেচনা করবে কারা আচরণবিধি ভঙ্গ করে রাত 1:30টার সময় রোকেয়া হলে পৌঁছে যায়, কারা আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনের আগ মুহূর্তে কুরআন বিতরণের ব্যবস্থা করে, কারা আচরণবিধি ভঙ্গ করে রিডিং রুমে ঢুকে যায়, আর কারা এই নির্বাচনের যে রুলস অফ দ্য গেম সেটা মেইনটেইন করে এই নির্বাচনটি করার চেষ্টা করছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঠিক করা হয়েছে সেই বিধিমালা যাতে প্রশাসন নিজেই ওই বিধিমালাতে স্ট্রিক্ট থাকে এবং সকল পক্ষের মধ্যে এক ধরনের একটা ব্যালেন্স করতে পারে। কিন্তু সেই জায়গায় যদি প্রশাসন পক্ষপাতিত্ব করে তাহলে যেসব এখানে শিক্ষার্থীরা আছে, যেসব প্রার্থীরা আছে তাদের মধ্যেও কিন্তু এক ধরনের একটা ইমব্যালেন্স তৈরি হবে। অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যিনি এটা পাঠ করতেছেন তিনি আদতে তিনি নিজেও বুঝতেছেন না, আসলে আমি বুঝি নাই। তো আবার আমাদেরকে কথা বলার সুযোগও দেওয়া হয় নাই, কিন্তু আমি যেটা বুঝি নাই সেটা আমাকে জানাতে হবে যে ভাই এটা আমি বুঝি নাই, এই বিষয়ে ক্লিয়ার করেন। তারা সেটা সেই সুযোগ আমাদের দেন নাই। কিন্তু নির্বাচন কমিশন অনেক নির্বাচন যে ভোট কেন্দ্র সেটা যেভাবে সাজাচ্ছেন আমাদের মনে হয়েছে 39,000 শিক্ষার্থীদের জন্য সেটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট না, যথাযথ না। তো আমরা মনে হচ্ছে সর্বোচ্চ গেলে যেভাবে সাজাচ্ছেন সর্বোচ্চ গেলে 18 থেকে 20,000 ভোট তারা কাজ করতে পারবেন। বাকি 19 থেকে 20,000 শিক্ষার্থী ভোট প্রদানের আওতার বাইরে তারা থাকবেন। যে মেকানিজম তারা সাজাচ্ছেন এই একটা কনসার্নের বিষয়। কারণ হচ্ছে কি 5 তারিখ থেকে পরীক্ষা চলমান। এখন আপনি যে নির্বাচনের প্রচারণা করবেন, আমি যে আমার ভোটারের কাছে যাব তার তো সেই পরিবেশটা থাকতে হবে, সেই সুযোগটা থাকতে হবে। এখন আমার তো কনসার্নের বিষয় হচ্ছে সবার আগে আমার ভোটারের সুযোগ সুবিধার জায়গাটা, সে যদি পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকে আমি তো কখন তাকে ডিস্টার্ব করে যেতে পারি না, তার তো পরীক্ষা। আমরা এই আলাপটা এই প্রস্তাব দিতে চেয়েছিলাম কিন্তু নির্বাচন কমিশন আমাদের বিষয়টা আমলে নিলেন না।